ভারতে অবৈধ প্রবেশ, প্রায় 10 বছর ধরে বসবাস করার অভিযোগ 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মালদার গাজল থানার পুলিশ। গাজল থানার অন্তর্গত গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিক রশিকপুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃত মনিরুল আলী, মোহাম্মদ রাহুল আলী ও মোহাম্মদ সামির আলী, এরা 3 ভাই, প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নাগর গ্রামের বাসিন্দা। প্রায় 10 বছর আগে তারা গাজলের এই গ্রামে এসে বসবাস শুরু করে। চাষাবাদ করেই সংসার চলত তাদের। গ্রামবাসীদের দাবি, ধৃতদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেননি তারা, তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল বলেই জানান গ্রামবাসীরা। এখানে এসে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছিলেন। গোপন সূত্রে এই খবর পায় গাজল থানার পুলিশ। সেই মতো অভিযান চালানো হয় গ্রামে। অবশেষে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে ধৃতদের বাড়ির দরজা বন্ধ, বেপাত্তা পরিবারের মহিলা সদস্য এবং শিশুরা। থমথমে পরিবেশ গোটা গ্রাম জুড়ে। কেমন মানুষ ছিলেন? এটা কত মানুষগুলা ভালো, এরা বুঝলে মানুষগুলা অত্যন্ত ভালো, বুঝলে। কত বছর ধরে থাকে এখানে? 87 সালের বছর থেকে থাকে এরা, বুঝলেন। এদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই হয়ে গেছে এদের। কিন্তু এদের ধরলাম কি যে কাকারা আছে মহাকল্যাণ রাজারাম চাকে, একটু কাগজপত্র এদের ধরলে পুরোনো কাগজ, যখন এরা ধরলাম নাম্বার দিল, এখন ধরলাম যে পার্টির থ্রু থেকে কেউ ভালোতে কেউ খারাপ, এই লেগে একটু ডকুমেন্টের একটু গণ্ডগোল বলে এখন ওরা ধরা পড়েছে। বাংলাদেশ চলে গেছিল? কতদিন ছিল বাংলাদেশে? বাংলাদেশ 8-10 বছর ছিল। আর বাবা যখন ওখানে মৃত্যু হলো তখন এখানে এসছে, তারপর এখানে আছে। তবে মালদহের মতো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় যে অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছে, এই ঘটনা তারই প্রমাণ। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতে মালদায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ বাড়ছে। এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে রাজ্যের শাসক দল। দেখুন, বাম জামানা থেকে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত যে বর্ডার এলাকা, সেই এলাকা দিয়ে এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকেছিল এবং সরকারের মদতে। একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন এটা বন্ধ করার জন্য, কিন্তু পার্টির চাপে তাকে সেই ব্যবস্থা উইথড্র করে নিতে বাধ্য করা হয়। আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চাচ্ছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় থাকুক, ভোট ব্যাংক বাড়ুক এবং যত রকম দুষ্কর্ম তারা করুক, করে যখন পুলিশ তাদেরকে খুঁজবে তখন তারা বাংলাদেশে চলে যাক। এই সিস্টেমটা তৃণমূল একবারে সরাসরি যারা বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যক্রম করে তাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সীমান্ত পাহাড়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীনস্থ BSF এর। তৃণমূলই প্রথম ভুয়ো ভোটার ও ভোটার কার্ডের অভিযোগ তুলেছিল, তাই এখন প্রমাণিত হচ্ছে। যে আমি যতটুকু জেনেছি, ওনারা দীর্ঘ এখানে 10 বছর থেকে ছিলেন এবং ওদের নাকি আধার কার্ডও তৈরি হয়েছে, ভোটার কার্ডে মনে হয় সম্ভবত নেই। সেটা যদি হচ্ছে প্রশাসনের বিষয়। এটা আমরাই প্রথম, তৃণমূল কংগ্রেসের দল, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনিই প্রথম দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো ভোটার রয়েছে। দাবিটা আছে কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অন্যত্র থেকে এসে এখানে বসবাস করছে। এটা ধরেন এক দেশ থেকে অন্য দেশ গেলে একটা সীমারেখা আপনার ইয়ে করতে হয়, তো সীমাটা টোটালি কেন্দ্র সরকারের অধীনে। এইখানে রাজ্য সরকার তাদের প্রশাসনিক দিক থেকে যতটা করার সেটা তো নিশ্চয়ই করবে। আর বিষয়টা হচ্ছে পুরোপুরি যেহেতু তাদেরকে পুলিশ প্রশাসন কারো অভিযোগের ভিত্তিতে তাদের তুলে নিয়েছে, সেটা আইনি বিষয়। যদি সত্যি তারা বাংলাদেশি হন বা অন্য দেশের হয়, নিশ্চয়ই সেটা আমাদের দেশের আইন অনুযায়ী হবে, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে। এখানে দল কোনোভাবে জড়িত নয়। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।